আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের। এরপর প্রথম আলোর মেইন হেডিং বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আবারও চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত 20। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, তারেক রহমান। এরপর ইনকলাবের মেইন হেডিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় প্রণতায় দেশ চালাবো। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি, নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ। এরপর মানবজমিনের মেইন হেডিং সিলেটের পথে পথে মানুষের ঢল, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার। এরপরে সমকালের মেইন হেডিং তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং স্বর্ণ সহ যে 5 খাতে বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হতে পারে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের। গণভোট বানচালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, এটি বানচাল করুন। হা ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না। বড় বড় রাজনৈতিক দল এখনো বুঝতে পারছেন না। বৃহস্পতিবার 22 জানুয়ারি রাতে রংপুর নগরীর দর্শনী পল্লী নিবাসে রংপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জিএম কাদের বলেন, জনগণ ভোট দিক বা না দিক, যেভাবে সরকার ও তাদের নিয়োগদাতারা মাঠে নেমেছে সরকারি কর্মকর্তাদের দিয়ে হলেও তারা হা ভোটকে জয়ী করে বিপ্লবী সরকার গঠন করবে। গণভোট হা জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসাবে থাকতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, সংস্কার হতে হবে মানুষের মতামতের ভিত্তিতে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানকে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন বলেছিল। সমন্বয়করা বর্তমান সরকারের নিয়োগদাতা ও বর্তমান সরকার তাদের অভিভাবক। জামাতের একটি অঙ্গ সংগঠন, এনসিপি ও বাকি কিছু দল। সরকারের নিয়োগদাতা হলো জামায়াত। 3 জন মিলে এখন সরকারি দল দেশে ষড়যন্ত্র শুরু করেছে। নিজেকে সংস্কারের পক্ষে দাবি করে জিএম কাদের বলেন, চাকরি জীবনে মন্ত্রী থাকাকালে আমি ব্যাপক সংস্কার করেছি। হুসেইন মোহাম্মদ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসাবে রয়েছে। সংস্কারের বিপক্ষে আমরা নই। আমরা মনে করছি যে প্রক্রিয়া সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে তার ভিতরে গভীর ষড়যন্ত্র রয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেওয়া এবং যে প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ তা কিছুতেই বুঝছে না। সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, লোভ লালসা দেখানো হচ্ছে, বলা হচ্ছে আপনি হায়ের পক্ষে জয়ী হলে সবকিছু পেয়ে যাবেন। এসব কথা সত্য নয়, অনেক ফাঁক ফোকর রয়েছে। বিভিন্ন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হা ভোট জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স দাঁড়িয়ে যাবে। আমি আশঙ্কা করছি যে বিপ্লবী সরকার গঠন করে তারা বলবে, হা ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, সংসদকে আমাদের মতো চলতে হবে, সংস্কার মেনে চলতে হবে। সংসদ ও নতুন সরকারকে বাধ্য করা হবে তাদের কথা মতো চলতে। সংসদ ও নতুন সরকার কার্যকরভাবে তাদের কাজ করতে পারবে না। এরপর জুলাই সনদ পাশ করানোর নামে তারা বছরের পর বছর বিপ্লবী সরকার ক্ষমতায় থেকে যাবে। সংসদ হবে শুধুমাত্র হুকুম মানার সংসদ। জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল বা প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তাদের বিলীন করার জন্য গণহত্যা হচ্ছে। আমি আশঙ্কা করছি আগামীতে বিচারের নামে প্রহসন করে আরেক দফা দেশে গণহত্যা হতে পারে। এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।